এই পিচ্ছি, এই তুমি মোবাইল ধরছো কেন হাতে? মা বাপ, তোমার মা বাপ আছে, তোমার মা বাবার কঠিন শাস্তি দেওয়া উচিত। এই সন্তানগুলো নষ্ট করে মা বাপ। বাবা কত আনন্দিত বাচ্চার হাতে মোবাইল দিয়ে, তো তুমি ছুরি দিয়া গলা কেটে ফেলো, তুমি মোবাইল দিয়ে চরিত্র নষ্ট করো কেন? কিসের বাবা তুমি? তুমি তো বাপ নামের অযোগ্য। একটা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, টের পাবার সময় মতো কত ধানে কত চাল, কানলেও কাম হবে না। এদিন এক বড় লোক আইছে, 5 বছরের বাচ্চা, আব্বুও কয় না আম্মুও কয় না। আমি বললাম মোবাইলের রোগে ধরছে, সারাদিন মোবাইল। আব্বু আম্মু বলবে দূরের কথা, বাংলা ভাষাই বুঝে না। কয় বছর? আপনি গিয়ে একটু দোয়া করবেন, তেল পরা পানি পরা। আমি কি জুতা পরা দিলেও কাজ হবে না। কিসের তেল পরা? মোবাইলে এটি জুতা পরা দিলেও কাজ হবে না। এটির নেশা এমন, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। ধ্বংস করে ফেললো জীবন, যৌবন, শরীর, সবকিছু। ইবাদতে শান্তি নেই। কি মসজিদে গেছে নামাজ পড়তে, 5 মিনিট বাকি, বয়ে বয়ে মোবাইল চালায়। আর নামাজের একামত হইছে, ভিতরে বইয়া এই যে 5 মিনিট যা দেখছে, নামাজে দাঁড়ায় সে মোরাকাবা করে ওই মোবাইলের। কি দেখছে? সে মোরাকাবা করে নামাজে। সব ধ্বংস করে দিছে। ওই মা বাবার জন্য হেদায়েতের দোয়া করি, যে বাচ্চার হাতে স্বেচ্ছায় মোবাইল তুলে দেয়। কপালে বহু খারাপই আছে মা বাবারা, রেডি থাকেন। ও বিষয়ে হাদিস কোরআনের বয়ান শোনানোর সময় নেই। কি পরিমাণ কপালে দুর্গতি আছে মা বাবাদের। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, হাদিসেও বলেছেন, সন্তানগুলোকে খারাপ বানায় অধিকাংশ মা বাপ। হাদিস, কোরআন শরীফের সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। এই যারা নামাজ টামাজ পড়েন, মাস্তানি করেন না। আপনার মাইয়া বলা ঠিক আছে নি? বহু আল্লাহর বান্দা নিজে নিজে আমল করিয়াও জাহান্নামে যাবে সন্তানের গুনার কারণে। নিজে তো খুব দিনদার মনে করতেছেন, আপনার বউ দিনদার নি, আপনার মাইয়া, আপনার ছেলে দিনদার নি। রেডি থাকেন, হিসাবের জন্য রেডি থাকেন।